আমরা আজ আছি আফতাবনগরে। আজ দেখাবো কিভাবে ড্রোন ফ্লাই করতে হয়। যারা নতুন আছেন, আমি পুরো একটা জিনিসটা দেখাবো, আমাদের সাথে থাকবেন। পুরো জিনিসটা দেখলে আপনি যখন ড্রোন কিনবেন আপনি সহজেই তখন ফ্লাই করতে পারবেন। চলুন আমরা দেখি, আমরা আনবক্স করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা একটা ড্রোন আনবক্স করে দেখাবো। আমরা এখন একটা ডিজিআই নিউর একটা ড্রোন উদ্বোধন করতে যাচ্ছি, আনবক্স করতে যাচ্ছি। চলুন দেখি, যাতে আপনারা যখন ড্রোন কিনবেন পুরো ভিডিওটা দেখবেন, যাতে আপনারা সহজে ফ্লাই করতে পারেন নেক্সট টাইমে। চলুন আমরা আনবক্স করি। এইটা হলো ব্যাটারি বের করছি, এটার সাথে তিনটা ব্যাটারি থাকে। তিনটা ব্যাটারির সাথে এটা হলো আপনার আইফোনের কেবল, তারপর এটা হলো চার্জিং কেবল, সাথে সাথে তিনটা ব্যাটারি আছে। আমরা মূল ড্রোনটা বের করছি। এই যে আমরা ড্রোন বের করছি, এটা আমাদের মূল ড্রোন, যেটা আকাশে ফ্লাই করবে। সাথে এখানে আমাদের আছে ক্যামেরা। যখন আমরা খুলবো, ক্যামেরার সাথে সামনে প্রোটেক্টর আছে, যাতে ক্যামেরা আঘাত না লাগে। হ্যাঁ, এই জন্য আমরা কি করব, এই নিচে ধরে এই যে এইখানে হালকা চাপ দিয়ে আমরা এই যে এইভাবে করব। এটা কিন্তু ক্যামেরার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বোধ। এটা খেয়াল করবেন যে আমরা কিভাবে আবার লক করব। ক্যামেরার এখানে একটা আছে যে খাঁজ কাটা, জিগজ্যাগ। এইখানে সমান জায়গাটা থাকবে নিচের দিকে, সমান জায়গাটা আগে ঢুকাবো, সমান জায়গায় ঢুকাইয়া আর এইখানে হালকা নিচের দিকে প্রেস করে আমরা এই যে ঢুকালাম। ঠিক আছে, খুব জুম করে দেখা যাচ্ছে তো। তাহলে আমি কিভাবে এটা ওপেন করব, আমি সমান জায়গাটা চেপে ধরে এই যে জায়গাটা জিগজ্যাগ উঁচু নিচে, এইখানে হালকা চাপ দিলে আস্তে বের হয়ে আসবে। ঠিক আছে, এটা আমি ক্যামেরাটা ওপেন করলাম। ক্যামেরার সাথে কি থাকে, ক্যামেরার সাথে এক্সট্রা দুটা ফ্যান থাকে। যদি আপনার ফ্যান কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, এই ফ্যান দুটো আপনারা নতুন করে লাগাতে পারবেন। আরও আছে একটা স্ক্রুড্রাইভার। এইটা হলো আপনার ফ্যান লাগানোর জন্য, খোলার জন্য ব্যবহার করা হয়। আরও কি আছে, এবার আমরা হলো রিমোট বের করব। আমরা রিমোট বের করছি। রিমোট বের করার পরে আমরা এখানে জয়স্টিক গুলো লাগিয়ে নেবো। জয়স্টিক গুলো ঠিক এইভাবে ইনবক্স থাকে, ভিতরে ঢুকানো থাকে, লক করা থাকে। হ্যাঁ, তা আমরা এটা বের করে আমরা বের করবো দুটা জয়স্টিকটা। হ্যাঁ, কোথায় লাগাবো, এই যে এই জায়গাটায় লাগিয়ে দিব। এটা প্যাচ সিস্টেম, প্যাচ দিয়ে লাগিয়ে দেবো। মোটামুটি ভালো করে লাগাবো, খুব বেশি টাইটও না আবার খুব ঢিলও না, কিন্তু পড়ে গেলে কিন্তু এগুলো পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, লাগিয়ে নিলাম। এখন আমরা কি করব, আমরা যে এখানে তো ডিসপ্লে নাই, এটা ডিসপ্লে থাকে না, আমরা এটা একটা ডিসপ্লে লাগাবো। ডিসপ্লে একটা মোবাইল দিয়ে, যে কোনো মোবাইল আপনি এটা ডিসপ্লে করতে পারবেন। আমি এটা এইখানে হলো আমার ডিসপ্লে লাগানোর প্লেস। ঠিক আছে, আর এখানে আছে আপনার ডিসপ্লের ভিতরে, ডিসপ্লের সাথে কেবল লাগানোর জন্য এখানে একটা কেবল দেওয়া আছে, এই যে কেবল। ঠিক আছে, এই কেবলটা এইখানে ঘুরিয়ে এখানে যে এই জায়গাটা ঘোরানোর জন্য লক আছে, পিন আছে, এই ভিতরে ঢুকে দিতে হবে। ঠিক আছে, যখন আমরা ঢুকাবো, আমরা এই কেবলটা এখান থেকে আনলক করে মোবাইলের সাথে লাগাবো। ঠিক আছে, তা আগে আমি ডিসপ্লে, এটা মোবাইল মানে একটা ডিসপ্লে, এই ডিসপ্লেটা আমি এখানে টান দিয়ে ধরে, এই যে এইভাবে টান দিলে, এটা স্প্রিং বাড়ে। যাদের মধ্যে ছোট বড় হোক, যে কোনো রকমের ক্যামেরা এটার সাথে সেট করা যায়, যে কোনো ধরনের ডিসপ্লে। আমরা এখন ডিসপ্লে লাগাবো, এইভাবে ধরে অথবা এইভাবে করে, এইভাবে এই পাশে আগে লাগাবো,
পরে এটা টান দিয়ে এইভাবে টান দিয়ে এইভাবে টান দিয়ে এখানে লাগিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এখানে পাওয়ার বাটন আছে বা ভলিউম কম বেশি করার যে বাটনটা আছে, খেয়াল রাখবো যেন এই স্ট্যান্ডটা এই ডিসপ্লের মানে ক্যামেরার মোবাইলের পাওয়ার বাটন অথবা ভলিউমের উপরে গিয়ে না পড়ে, এই জন্য এটা কি করবো, বাইরের দিকে বের করে দেবো, ঠিক আছে। এবার আমার এটা রেডি। এখন আমরা এই যে কেবল আছে পিছনে, এই কেবলটা আমি এই যে এখানে সেট করে দেব। এইটা যাদের আইফোন আছে তাদের জন্য তো দেখালাম, এই যে কই, এই যে যাদের আইফোন আছে তাদের জন্য এই যে আইফোনের ব্যবস্থা, ঠিক আছে। আর আমারটা যেহেতু স্যামসাং আলট্রা, এই জন্য আমি কি করলাম, আমি এই সি টাইপের চার্জারটা এখানে ঢুকিয়ে অন করে দিলাম। ওকে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা এটা অন করব, ঠিক আছে। এই যে পাওয়ার বাটন, এই পাওয়ার বাটন অন করলাম। আমরা অন করার সময় প্রথমে ক্যামেরা সেট করার পরে, ডিসপ্লে সেট করার পরে আমরা পাওয়ার বাটন অন করব। তাহলে পাওয়ার বাটন প্রথমে একবার প্রেস করব, প্রেস করার পরে সাথে সাথে আরেকটু প্রেস করে হোল্ড করে রাখবো, একটু 2-3 সেকেন্ড প্রেস করে চেপে ধরবো। আমার এবার ক্যামেরা রেডি। তখন আমার এখানে আসবে যে গো টু সেটিং, ঠিক আছে। গো টু সেটিং এ ক্লিক করব। হ্যাঁ, অপশন দেখানোর পর আমরা এখানে কি, এখানে 3টা আছে, হ্যাঁ এলো দিয়ে দেবো, ঠিক আছে। এখানে কি করবো, এলো উপরেরটা দিয়ে এলো দিয়ে দেবো, মানে হোয়াইল এইটা আমি প্রেস করে দিলাম উপরেরটা। উপরটা প্রেস করলে এই যে আমার ক্যামেরা রেডি। এখন পারমিশন চাইতে আছে, ঠিক আছে। পারমিশন করে দেবো, এই লিখেছে। আমাদের ডিসপ্লে রেডি। এখন আমরা ড্রোন অন করব। আমাদের রিমোট রেডি, রিমোটের সাথে ডিসপ্লে সেট করা রেডি। এখন আমরা যাচ্ছি ড্রোন অন করার জন্য, ঠিক আছে। মূল ড্রোনে ফিরে যাচ্ছি। মূল ড্রোনের এখানে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটা হালকা চেপ দিয়ে সেকেন্ড টাইম একটু চেপে ধরবো। এই যে আমার এটা কিন্তু এই যে অলরেডি আমার এই ক্যামেরা কিন্তু আপ ডাউন করছে, ঠিক আছে। আমার ক্যামেরা আরো আপ ডাউন হচ্ছে। যখন এখানে পুরোপুরি অন হয়ে যাবে তখন কিন্তু এইরকম লাইট জ্বলবে, ঠিক আছে। এরকম লাইট চলে আসবে যখন অন হবার পরে। আমরা চলুন এখন আমরা ফ্লাই করি। হ্যাঁ, ফ্লাই করে দেখাই। আমরা কি করবো, আমরা কোনো ড্রোনটা কোনো কিছুর উপরে রেখে দিলাম, ঠিক আছে। রেখে দিয়ে স্টিক আমরা যখন নিচের দিকে দুটো একসাথে প্রেস করবো তখন আমার এটা রানিং হবে। তো আমি কি করি, চলুন আমরা দুটা এই জয়স্টিকটা দুটো নিচ থেকে চেপে ধরি। ওইদিকে দেখাও। এবার আমার ড্রোনটা ওপেন হবে, ঠিক আছে। জুম করে দেখাও, এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই যে প্রেসটা, এইটা আমরা উপরের দিকে প্রেস করবো, উপর দিকে প্রেস করবো। বুঝে প্রেস করলে আমার এটা উপর দিকে উঠবে, ঠিক আছে। চলুন আমরা ড্রোন ফ্লাই করলাম। আপনি যখন ভিডিও করবেন তখন আপনাদের ডিসপ্লে আসবে, ওইখানে এই ক্যামেরার মতন ভিডিও ওপেন বা ভিডিও পেলে ক্যামেরা থাকবে। আপনি যেটা করবেন, যদি ভিডিও করেন তাহলে ভিডিওতে প্রেস করে দেবেন, আর যদি ছবি নেন তাহলে টেক ফটো নেবেন। আপনি যখন বাম পাশে জয়স্টিকটা যেদিকে ঘুরাবেন ক্যামেরাও সাথে সাথে সেদিকে ঘুরবে। বামে ঘুরলে বামে ঘুরবে, ডানে ঘুরলে ডানে ঘুরবে। আবার যখন ফ্লাই করা শেষ তখন যখন ড্রোনটাকে নিচে নামাবেন, জয়স্টিকটা নিচের দিকে চেপে ধরুন, যত সময় না আপনার হাতের নাগালে না আসে এভাবে চেপে ধরলে তখন আপনার হাতে এসে ড্রোনটা পৌঁছে যাবে। আমরা আজ ড্রোন ফ্লাই এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন।